একদিকে যেমন অটো এলপিজির দাম বেড়েছে, তাতে ভাড়া বাড়বে, অটোর ভাড়া বাড়বে, স্বাভাবিক, কারণ অটোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা চালাবেন কি করে। ঠিক তেমনই এবার হোটেল রেস্তোরাঁয় বেশি টাকা দিতে হবে খাবার খেতে গেলে। এক ধাক্কায় প্রায় 1000 টাকা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। সেক্ষেত্রে দাম তো বেশি হবেই খাবারের। বর্ধমানে স্টেশনের পাশে যে ছোট ছোট ভাতের হোটেলগুলো রয়েছে, যেখানে সস্তায় পেট ভরে খাবার খাওয়া যেত একসময়, সেখানেও এখন আস্তে আস্তে দাম বাড়তে থাকবে। তার কারণ যারা দোকান চালাচ্ছেন তারা বলছেন উপায় নেই, তারা বাধ্য হয়ে দাম বাড়াবেন, না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। এখন তো চালানো খুবই অসুবিধা হচ্ছে, ওর জন্য আমাদের সব গুলে সব ব্যবস্থা করতে হচ্ছে। এরকম করে গ্যাসের দাম বেড়ে গেলে আমাদের ব্যবসা করা কঠিন সমস্যা দাঁড়িয়েছে। যে আমরা বিরিয়ানি করতাম, বিরিয়ানি বন্ধ হয়ে গেল গ্যাসের জন্য। মানে আমরা যদি 10 টাকা রেট বাড়াই, পাবলিক দেবে না। সবজি ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা। এবার গ্যাসের দাম যা বাণিজ্য বেড়ে গেছে, কিন্তু আমরা কেউ চালাবো কি করে? আমাদের গুলের দাম নিতে আমরা 1200 টাকা, সেটা মনে হচ্ছে 1800 টাকা গুলের দাম নিচ্ছে। এখানে আমরা সব গরিব মানুষরা, সব যারা হসপিটাল থেকে আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোটেগিরি কাজ করে, তারা সব এখানে খেতে আসে। 30 টাকা পেট ভর্তি হয়। সেটা দেওয়া সম্ভব হবে না, দেওয়া সম্ভব হচ্ছে না। তো 10 টাকা না বাড়ালে হবে না। ভোটের জন্য দাম বেড়ে গেছে, এখানে সব জিনিসের দাম বেড়ে, কয়লা ভোটের সব দাম বেড়ে গেছে। আমাদের ওই মিনিট চালাতে হচ্ছে, কিছু করার নাই। ভোটে আগে কোনো কিছু হয় না, ভোট এলে তো সব জিনিসের দাম বাড়বে এখানে। এখন দেখি, চেষ্টা করছি যতদিন পাবো না বন্ধ করে দেবো। চুচুড়া একাধিক রেস্তোরাঁ হোটেল বন্ধ হওয়ার মুখে। বললো 3400 টাকার ওপর গ্যাসের বিক্রি বেড়ে গেছে। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা। দাম ছিল 2415 টাকা, তার আগে ছিল 1550। দু দফায় 1900 টাকা বেড়ে গেছে। এখন তো ওটাই সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আজকে আগের গ্যাস ছিল বলে আমি এই রেটে খাবার দিতে পারছি। এবার যে রেটটা এখন ধরা হচ্ছে, এই রেটে তো আমি খাবার দিতে পারবো না। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। হ্যাঁ, কাস্টমারদের তো অবশ্যই সমস্যা হবে। একটা সংসারে এমনি অনেক খরচ, জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি বেড়ে গেছে, প্লাস তার মধ্যে গ্যাসের দাম আবার বাড়িয়েছে। ইলেকশনের আগে বাড়িয়েছিল, আবার ইলেকশনের পরেও আবার বাড়িয়ে দিয়েছে। দোকানদাররা, ব্যবসাদাররা যারা ব্যবসা করে খায়, গ্যাসের দাম দিনের দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তারা তো খাবারের দাম বাড়াতে পারছে না। খাবারের দাম বাড়াতে গেলে তখন কাস্টমাররা আসবে না, বা নানা রকম প্রশ্ন করবে। আমি মনে করি এগুলো সরকারের দেখা উচিত। ডেকাসলেন মানে সস্তায় পুষ্টিকর খাবার। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, সুতরাং সেখানে খাবারের দামও বাড়ছে। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে। তবে হ্যাঁ, এরকম হলে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। খাবারের দাম বাড়তে চলেছে। ডেকাসলেনের খাদ্য রসিক প্রেমীদের বলি, ওনারা আশা রাখেন এখানে কম পয়সায় পাওয়া যায়, কিন্তু আমরাও একটা পিঠ যদি দেওয়ালে থেকে যায়, তখন হয়তো হ্যান্ডশেক মুড়েই চলতে হবে যে 10 টাকা 5 টাকা 2 টাকা বাড়াতে হবে। আশঙ্কা তো থেকেই যায় যে গ্যাস বেড়েছে যখন খাবারের দাম তো ইনক্রিজ হওয়া দরকার, কিন্তু একই দামে তো দাদা এখনও দিয়ে যাচ্ছে। আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে পরবর্তীকালে কি হবে, বা 10 দিন পরে কি করবে। প্রত্যেক দিন আমরা এখানে যাতায়াত করি, যাতায়াতের পথে এখান দিয়েই খেয়ে যাই। বাজেটটা ঠিকঠাক থাকলে নিজেদেরকে বাজেটের মধ্যে আনতে হবে। নিউজ ফ্ল্যাশ।